উনি এসছেন এসবিআই আচ্ছা আরবিএন ক্রেডিট কার্ড থেকে উনি আমাকে একটা রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু আমি তো বললাম যে আমার তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সত্যি নেই। তা যতটুকু আছে ওই সেটা পোস্ট অফিসে আমি জমা রাখি, এবং আমি মনে করি এটা আমার ধারণা পোস্ট অফিস খুব ভালো জায়গা। এটা কিছু মনে করো না, আমার কাছে ভীষণ ভালো, অনেকটা বিশ্বস্ত, ওটাই তো ভালো জায়গা, বিশ্বস্ত মানেই তো ভালো জায়গা, এটাই হচ্ছে কথা। এখন যেটা অনেক সময় ফ্রড হয়ে যাচ্ছে, এফডি থেকে টাকা উড়ে যাচ্ছে, পোস্ট অফিসে সেই নির্ভরযোগ্য যতটুকু টাকা আছে পোস্ট অফিসেই আমি, এবং পোস্ট অফিস এমন একটা পোস্ট, এখানে আমাদের ভারতবর্ষ মনে সব জায়গা থেকেই যে মনে টাকাটা নেওয়া যাবে, এইটুখানি ভালো দেবে। এই ওদের একটু গ্রেভি এনে দিতে, একটুখানি গ্রেভি এর আলু সিস্টেম গ্রেভি এনে দিয়ে খেতে পারছে না, রুটিটা অল্প হয়ে গেছে, কেমন লাগছে দেখো। আমার সামনে বলার দরকার নেই, আমার কাছে একটা কথা কি জানো, এরা না মানে আমাকে প্রশ্ন করে যে একটু দাম না মেয়া একটুখানি, এরা আমাকে প্রশ্ন করে যে ওটা না তুমি খাবার কেমন বানাও, তো আমি তো খাবার বানাই, আমি তো খাই না, আমি টেস্ট একটুখানি করি, তা মন আর পেটটা শান্তি করবে তোমরা, তো তুমি আমাকে বলো যে তোমার এই খাবারটা খেতে কেমন লাগে। দেখো এই যে আলুটা তুমি খাচ্ছ না, এটা আমি একদম খাবো না, এই যে আলুটা আছে না, এই আলুটা দেখো চামচ দিয়ে তুমি যদি কাটো, দেখো সব আলুর মধ্যে মাখনের মতো আছে, তার একটাই কারণ কারণ এই আলুটা সেদ্ধ করা হয় না, সেদ্ধ করা হলে আলুটা এত ভিতরে ডিপলি সুন্দরভাবে যেত না, এটা টোটালটাই ফ্রাই করা হয়, মানে যখন রসগোল্লা ভাসে ঠিক এইটাকে তেলে দেওয়ার পরে একদম ভাসতে ভাসা মানে হচ্ছে আলুর যে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে পুরো তেলে আস্তে আস্তে, সেই জন্য আলুটা এত লাগলে বলুন। আলু প্লেটটা সাজিয়ে দিয়েছে, হ্যাঁ একদম প্লেটটা ভালো করে সাজিয়ে দিয়েছে, ফটোটা ভালো আছে। খাবো আর আজকে খিচুড়ি হবে, একটা খিচুড়ি ভালোবাসা দিদি, এটাকে হাতে করে উঠে দিন, দিন 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 এ বাবা দিন দিন দাদা একটু মাথায় দিন, চালিয়ে যেতে পারি, এইভাবে যেন চালিয়ে যেতে পারি, কারো যেন অসুবিধে না হয়, অসুবিধে না করেই মানুষের যেন দিতে পারি। একদম ব্যবসা তো সবাই করে, আমরা তো ফুটপাতে ব্যবসা করি, ব্যবসা সবাই করে, কিন্তু যদি ব্যবসাটা মনোযোগ সহকারে যদি করা যায়, যদি ভালো খাবার দেওয়া যায়, আর যদি ভালোবাসা যায়, যারা এখানে খেতে আসেন তাদের প্রতি যদি স্নেহ মমতা ভালোবাসা থাকে, অবশ্যই আপনার কাছে আসে। এটা দোকানের নাম হচ্ছে জয় মা তারা, আর দোকান হচ্ছে ডেকাসলেন স্ট্রিট ফুড, সেটা আপনারা সবাই জানেন, চিত্তবাবুর গলি নামে বিখ্যাত, ভীষণ ফেমাস চিত্তবাবুর দোকান আজকের নয়, প্রায় 75 ইয়ার্স চলছে ওনার দোকান, আজকে বহু পুরনো দোকান ওনাদের, ওই গলিতেই আমার দোকান, জয় মা তারার দোকান। আর আপনারা এই দোকানে যেগুলো পাবেন পিওর ভেজ পাবেন, তার মধ্যে আছে মিক্স ভেজ, বাটার পনির, মটর পনির, চানা পনির, কিছু কিছু আইটেম থাকে যেগুলো চেঞ্জ করা হয় প্রত্যেকদিন। আজকের মেনু হচ্ছে পনির ভর্তা, ফুলকপি গন্ধরাজ, আলু 65, পনির বাটার মশলা, চানা পনির, পালংকন পনির, নবরত্ন কারি, ডাল মাখানি, আর বেগুন সুন্দরী, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর হচ্ছে পোলাও আছে, আর তার সাথে সাথে খিচুড়ি তো আছে, রুটি আছে, মানে তন্দুরি আছে, কুলচা আছে। प्राइसेस वगैरह क्या है? कोई भी आइटम खाइएगा, 2-3 आइटम छोड़ के कुछ भी खाइएगा, 42 रुपीज़ মানে পার প্লেট 42,000 টাকা, 42,000 টাকা করে পার প্লেট, যেটা তো পনির আছে, মিক্স পনির আছে, পনির ভর্তা আছে, চানা পনির আছে, ডাল মাখানি আছে, যেটা দিয়ে খাবেন। আর 3টে জিনিস একটু দাম বেশি, 5 টাকা দাম বেশি, সেটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ, आलू पनीर बटर मसला और होचे पालंकन। अच्छा, ये दुकान शुरुआत का पीछे का थोड़ा सा हिस्ट्री, थोड़ा सा अभी बाद में बोलेंगे। बट সামনে চলে যাবে, সামনে থেকে বাঁ দিকে দেখুন লাইটটা জ্বলছে, প্রথম লাইটটা ওঠে। খিচুড়ির পরে আবার এগুলো দিয়েছে, আমি জানি না কিভাবে শেষ করবো, বাট এত অমৃত অত দূর থেকে এসেছি, চান্স পেয়েছি, আর মালদা থেকে এসেছি একদম প্রপার, মানে আমি তো সৌভাগ্য মালদা থেকে এসেছেন, খিচুড়ি টেস্ট করেছেন। যদিও আমি 2021 তোমার হোটেলে এসেছিলাম, তখন আমি ওকে নিয়ে এলাম সেই জন্য যে আমি তো জানি কি টেস্ট, কিন্তু এখন ইউটিউবে এত হচ্ছে, ও আমাকে কাল রাতে বলছে যে
অরুণদার একটা দোকান আছে বুঝলি তাহলে ভাবতে গিয়েছি আর ওখান থেকে যাই কেমন করে আমি দারুণ দিয়ে চল দিয়ে আজকে তো আমরা সকাল থেকে কিছু না এটা আমার চার বিস্কিট খেয়ে নিয়েছি এসে লাইনে দাঁড়িয়ে খেয়ে ওখানে ফাঁকা আছে ওখানে। তো অলরেডি আমার দাদা ভাইরা চলে এসছে, এরা এসছে পূর্ব মেদিনীপুরের কুকুরহাটি দিয়ে। তো এরা সকাল 6টায় ট্রেন ধরেছিল আর এখানে সকাল 9টায় পৌঁছলো। তো অরুণদার হোটেলে এসেছি আর এদেরকে ডাকবো না সেটা কখনো হয় না, তো এদেরকে আমি ডেকেছিলাম, এরা চলেও এলো। অরুণদা রান্না কমপ্লিট করে দুপুরে স্নান সেরে বস্ত্র পরে তারপর যে সকালবেলা রজনীগন্ধার মালা আর জবা ফুলের মালা ফুলবাজার থেকে এনেছিল, তো অরুণদার এটা রোজের রুটিন। তো দুপুরবেলা স্নান সেরে তারপর দুপুরে পূজা হয়। অরুণদা একবার সকালে পুজো করে তো আর একবার দুপুরে পুজো করে। তো অরুণদা এত ব্যস্ততার মধ্যে পুজো করতে একদিনও পুজো করতে ভুলে না। অরুণদা তারা মা, বড় মা আর দক্ষিণেশ্বরের মাকে রোজ সকালে একবার দুপুরে একবার পুজো করে। তো এখানে আর যে ব্লগারগুলো ছিল তো এই পুজোর ভিডিওটা নেওয়ার জন্য প্রচণ্ড হুড়াহুড়ি করছিল। আর তারপরেও তো এখানে পুরো ঘেরে ফেলেছে ও কাউন্টারটাকে পুরো 3 দিক দিয়ে। তো প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। ভিড়টা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি গাইস, এই দেখো শুধু ভিড়টা এই সময়। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেই ভিড়ের মধ্যে অরুণদার এই পুজোর ভিডিওটা নিচ্ছিলাম আমি। আমার সাথে আরও 2-3 জন ইউটিউবার ছিল। 3 দিন ধরে করছি। আচ্ছা পোলাও, ভেজ পোলাও, আচ্ছা তন্দুরিটা শেষ হয়ে গেছে, আপাতত এই বাইকটা হয়েছে। আর আছে তোমার ফুলকপি, গন্ধরাজ ফুলকপি খুবই সুন্দর অসাধারণ। আর আছে পনির ভর্তা, একদম দেখতেই পাচ্ছেন সুন্দর আইটেম। পনির ভর্তা একদম সত্যি ভর্তার মধ্যে একদম যেমন আমরা বেগুন ভর্তা করি সেরকম একদম পনির ভর্তা। আর সাথে আছে মটর পনির, আর আছে সাইডে পনিরের কিছু একটা আইটেম আছে। তো এতগুলো আইটেম নাম সব মনে রাখা যায় না। যাই হোক খুব সুন্দর লাগছে টেস্ট। আর সব থেকে আমার বেটার লাগছে, মানে আমার পছন্দের মতো লাগছে যে গন্ধরাজ ফুলকপি, সত্যি একদম গন্ধরাজ লেবু একদম সত্যি গন্ধ রয়েছে এবং তার সাথে খেতেও খুব সুন্দর লাগছে। ভালো খেতে, দারুণ। তো আমি এখন বর্তমান নিয়ে নিয়েছি খিচুড়ি আর বেগুন সুন্দরী অরুণদার হোটেলে। তো আমি টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন খেতে। সত্যি গাইস খিচুড়িটা অসাধারণ। যে বাটার দিয়েছে সেই বাটারের পুরো একদম বাটারটা একটা ফ্লেভারটা আসছে, ঠিক আছে। এর মধ্যে কাজু, কিশমিশ আরও অনেক কিছু আছে। আর বেগুন সুন্দরীটা আমি এখন খেয়ে তোমাদেরকে বলতেছি গাইস, যেটা অরুণদার হোটেলে খুব ফেমাস। একদম গাইস বেগুন সুন্দরী যেটা সেটা খুব টেস্টি। বেগুন সুন্দরী যে ভাজাটা খুব সফটলিভাবে হয়েছে, খুব টেস্টি। বেগুন সুন্দরীটা সত্যি খিচুড়ি আর বেগুন সুন্দরী সত্যি খুব সুস্বাদু। যারা যারা এখনও অরুণদার হোটেলে খিচুড়ি আর বেগুন সুন্দরী ট্রাই করেনি তারা অবশ্যই এসে অরুণদার হোটেলে বেগুন সুন্দরী আর খিচুড়ি আর যে পনির ভর্তা আরও যে আইটেম কুকুরহাটিতে বাড়ি। আর এই কলকাতায় কি কর্ম আমার দাদা হয়, মামার ছেলে। আচ্ছা কি খাওয়া হলো? সবই রকমই সবজি খাওয়া হলো, লাউ থেকে খাওয়া খুবই সুন্দর লেগেছে। এবং বিশেষ করে আমি যেটা খাইনি কোনো দিন গন্ধরাজ ফুলকপি, এটা আমি প্রথম খুব ভালো লেগেছে। ধন্যবাদ, খুব সুন্দর টেস্ট। সব খাবারই ওকে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর লেগেছে খেতে। আমি চাই আবার এসে আমি নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের সবাই ভালো লেগেছে তো? মানে সামনে থেকে এতগুলো ক্যামেরা আছে তো ক্যামেরার সামনে ভালো থাকে ভালো, মন্দটাকে মন্দ করলে আমার খুব ভালো হয়। এটা আমি সবসময় সবাইকেই করি। সুবিধা থাকতেই পারে। আমি যে প্রত্যেক দিন ভালো রান্না করবো সেটা তো, আমি যে ভালো প্রত্যেক দিন রান্না করি তা তো নয়। রান্নার কাজ অন্য কিছু হতেই পারে। দেখো একটু আগে দেখো কত হচ্ছিল, এখন দেখো মেঘলা। তার একটাই কারণ ওয়েদার সে তার নিজের কাজ করে, আমি আমার মতো করে করি। এবার আমার জায়গাতে যদি অন্য কেউ করে সেটাই ঠিক, যতই সে আমি ভালো রান্না করুক না কেন, নুন ঝাল মিষ্টিটা কোথাও না কোথাও একটু কম বেশি একদিন না একদিন হতে পারে। এটাই কারণ মানিয়ে নেওয়ার দায়িত্বটা হচ্ছে তোমার। কারণ আমি তো প্রত্যেক দিন খারাপ করার চেষ্টা করবো না, আর প্রত্যেক দিন যদি খারাপ করি তাহলে আমার দোকান চলতে পারে।
তাহলে আমি চেষ্টা করবো ভালো করার জন্য, আমি চেষ্টা করবো ভালো খাওয়ার জন্য। যদি কোনো দিন ভুল ত্রুটি হয় আশা করি তোমরা ভালো নিশ্চয়ই আরও ভালো করার জন্য। ভালো থেকে সবাই আমাদের যাত্রা শুরু হবে। জয় মা তারা, জয় মা তারা, জয় পরমা, জয় দক্ষিণেশ্বরী, জয় সত্যি। ভালো আমার ঘন্টা মশলা, ওসব কোনো মশলা নেই একদম। শুধু একটাই মশলা, কেন অনেক মশলা তো যা আছে তো আমার মশলা টিপার ভেতরেই আছে। তার মধ্যে থেকে আমার একটাই ভালো লাগে বলতে, সেটা হচ্ছে জ্যৈষ্ঠীমতি, হরিতিকি বয়রা, কাবাব কিনে। ব্যাস এই তিনটেই মশলা নিশ্চয়ই খাওয়াতে পারবো। তাহলে একটা এমন জিনিস করতে হবে যেটা হয়তো পনির ভর্তা অনেক সময় পায় না। অনেকে বলে দাদা দাদা ফুলকপি গন্ধরাজ দাও, আবার অনেক সময় ফুলকপি গন্ধরাজ পায়। ঠিক আছে দাদা, আমি অন্যদিন তাড়াতাড়ি আসবো। আজকে যে পনিরটা আছে সেটা এইটুখানি অনুরোধ, যদি পনির ভর্তা ফুলকপি গন্ধরাজ যদি খাবার ইচ্ছে হয়, যদি মনে ধরে, তাহলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। 12টা থেকে 3টে, 2:30-এর ভেতরে এসো বা 3টে, 3:30-এর ভেতরে এসো, আশা করি পাওয়া যেতে পারে। কথা দিচ্ছি না যে হ্যাঁ একদম পাবেই পাবে, আশা করি পাওয়া যাবে। একটুখানি তোমার আর কিছু বলার আছে আমাকে? ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জয় মা তারা, জয় মা তারা। এখানে আসার জন্য ঠিকানাটা একটু এখানে কিভাবে আসবে আমি তোমাকে বলি। আমি আমার এইখানটা আসার জন্য কেউ যদি শিয়ালদা থেকে মানে শিয়ালদা অবধি আসো, বা কেউ যদি হাওড়া অবধি আসো, তাহলে সবাইকেই বলছি আমি, শিয়ালদা থেকে প্লানের বাসে উঠবে, বা হাওড়া থেকে ধর্মতলা বাস প্লানের বাসে উঠবে। যে যেদিক থেকেই আসো না কেন, একটাই এন্ট্রেন্স, সেটা হচ্ছে কেসিদাসের মিষ্টির দোকান বা রাজভবন। হয় কেসিদাসের শিয়ালদা হলে তাহলে কেসিদাস, আর যদি কেউ হাওড়া থেকে আসো তাহলে রাজভবন। কেসিদাসটা আমার বাঁ দিকে, রাজভবনটা আমার ডান দিকে, মানে আমি যেভাবে এখন কথা বলছি, তাহলে সেইভাবে হলেই রাজভবনে নামলেই তার ঠিক পেছনের গলিটা, আর কেসিদাস থেকে এলে রাজভবনের দিকে এলেই দ্বিতীয় গলিটা। আর এটার নাম হচ্ছে জেমসিকি সরণি। জেমসিকি সরণি ডেকাস লেন, চিত্তবাবুর গলি। ভীষণ 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 পপুলার এই গলিটা। রাজু এই যে কটা বাজে আপনি যাচ্ছি, একটু দেখ যা দোকানে যা, এরকমভাবে ডিউটি হয় রে ভাই। তাহলে আমি এইটুখানি বলতেই পারি যে আমি কেসিদাসের মিষ্টির দোকানে আসুন বা রাজভবনে আসুন, দুদিক থেকে যেদিক থেকে এলেই আসবেন, ডেকাস লেনে ঢুকবেন। পিয়ারলেসের হেড অফিসের, পিয়ারলেস ভবনের ঠিক নিচের যে পাশের যে গলিটা, ওই গলিটায় হচ্ছে জেমসিকি সরণি, ডেকাস লেন বা এই দোকানে আসবেন। এবং 12টা থেকে 12:30 থেকে আমি খাবার দিয়ে মোটামুটি শুরু করি। টুকটাক চলতেই থাকে, যেগুলো আমার হাত রুটি হয়, এই হাত রুটিটা আমি প্রথম দেওয়া শুরু করি। তারপরে যখনই 11টা, 11:30, 12টা বাজে, তখন তন্দুরি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। হ্যাঁ, এইভাবে আমি চালু করি। 12টা থেকে সব কিছু আইটেম পাওয়া যায়।